আরজিকরে চিকিৎসক তরুণীকে খুন ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকীর্তি ফাঁস। তার বিরুদ্ধে এর আগে বধূ নির্যাতনেরও অভিযোগ ওঠে। অভিযোগ, সঞ্জয়ের অত্যাচারেই বাড়ি ছাড়েন তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই তার একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর দুয়েক আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, ও করেছে। হ্যাঁ, খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, তারপর থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলা টিপে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে। এইভাবে যা করেছে, কষ্ট পেয়েছিল? হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা।